তো কি বলবো বন্ধুরা, জীবনে যদি সফল হতে চাও তাহলে চলতেই হবে, চলতে যাওয়া হবে। পা ব্যথা হলে পা আকাশে তুলে হাঁটতে হবে। তো পা আকাশে তুলে কিভাবে হাঁটে আমি জানি না। তো জীবনে সত্যি সফল হতে চলে মানে বসে থাকে চলবে না, চলতেই হবে, চলতেই হবে। এই যেমন ফেসবুকে টাকা মানে কামানো কমিয়ে দিয়েছে, টাকা আসছে না, তো কি করব, তারপরেও কিন্তু ফেসবুকে কাজ চালিয়ে যেতেই হবে, যেতেই হবে। একদিন কিন্তু এখানেও সফল হওয়া যাবে, মানে এখানেও কিছু একটা করা যাবে। আজ ফেসবুকে টাকা দিচ্ছে না তো কি হয়েছে, একদিন ইনশাআল্লাহ দিবে। আমরা যারা ছোট ছোট নতুন নতুন কাজ শুরু করছি তারা কিন্তু মন ভেঙে যাচ্ছে, আমার যেমন মনটা ভেঙেই গেছে যে ফেসবুকে তো কোনো মানে টাকাই দিচ্ছে না, তাহলে কাজ করব কেন। ফেসবুক একটা ভালোবাসার জায়গা, তো এখানে ভালোবাসা থেকে আমি কাজ করছি। তো এই যে 2-3 মাস কাজ করছি তোমাদের সাথে, আমার এত একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। প্রতিদিন তোমাদের সাথে কথা না বললে আমার কিন্তু ভালোই লাগে না। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমার কথা কিন্তু তোমরা শুনতে পাচ্ছ, তোমরা কিন্তু এখন ভিডিওটা দেখছো। তো আমি একটু রান্না বান্না করে নিলাম, ছোটো মাছের তরকারি, তারপরে এই যে আমি হচ্ছে আমার বেলকুনি বাগানের করলা পাতার হচ্ছে বেগুনি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার স্টাইলে করলা পাতার বেগুনি, যেটাই বলো, বেগুনি তারপরে পাকোড়া নাকি যেটাই হোক। তো এটা কিন্তু খেতে একদমই তেতা ছিল না, তিতা ছিল না, এটা খেতে অনেক মজা ছিল। আমার মেয়ে যেহেতু শাকসবজি খায় না, এটা আমি ভেজে দিয়েছিলাম, ও একটা খেয়ে বলছে আরেকটা দাও মাম্মাম, এটা কি দিয়ে তৈরি করছো। যেই বলছে এটা করলা পাতা দিয়ে তৈরি করছে, আর বলছে আমাকে এখন তিতা লাগছে, আমি এটা খাবো না। মানে না বলাই ভালো ছিল, ওকে বলা পর ও আর খেতে চাচ্ছে না। প্রথমে যখন বলছিলাম না যে এটা এমনি খাও, তো তখন ও খেয়ে আরেকটা চাচ্ছিল, যেই বলছি এটা তো করলা পাতা, বলছে এখন তিতা লাগছে। কি একটা কথা, মানে শোনার সাথে সাথে ওকে তেতা লাগছে। তারপরে এখানে আমি একটা ভর্তা করব, দেখতে থাকো কি ভর্তা করি। আর আমার বাসায় বাটনা আসার পর থেকে এত পরিমাণ ভর্তা খাওয়া হচ্ছে কি বলবো বন্ধুরা। আর আমার সবচাইতে প্রিয় হচ্ছে আলু ভর্তা, আজকে আলু ভর্তাই হবে। আমি রোজার মধ্যে কিন্তু আলু ভর্তা খাই, আমার এত পছন্দের আলু ভর্তা। আমার আলুটা কিন্তু পছন্দ না, আমি কোনো তরকারিতে আলু দিলে খাই না, আলুটা বেছে বেছে রেখে দিই, আমার মেয়ে খায়। মানে আমার মেয়ের আলু পছন্দ, কিন্তু আলুর এই পদটা আমার এত পছন্দ কি বলবো বন্ধুরা। আলুর ভর্তা আমার সেই পছন্দ, আমি 3 বেলায় আলুর ভর্তা দিয়ে ভাত খেতে পারবো। আর ভাত তো আমার সেই পছন্দের একটা জিনিস। তো আমার ভাত এত পছন্দ কি বলবো, তো ভাত এত বেশি খাওয়া হবে না আমি যেহেতু ডায়েটে আসি। তারপরে এই ভর্তা দেখে আমার জিভে জল চলে আসলো, তারপরে একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম, তারপরে আবার এটা দিয়ে বাটনা দিয়ে বেটে নিচ্ছি। আর বাটনায় আলু ভর্তা করলে এত সুন্দর আঠা আঠা হয়, আর আঠালো আলু ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে যে কি মজা বন্ধুরা, কি বলবো। এই যে ফেসবুক মামা আমাদের একটা ধাক্কা দিয়ে দিল অনেক বড়, যে ফেসবুকে রিলস দিয়ে আর টাকা ইনকাম হচ্ছে না। তো এখানে থেমে গেলে কিন্তু আমরা সফল হতে পারবো না। আমরা যারা নতুন নতুন কাজ করছি 2-3 মাস, আমার যেমন 3-4 মাসই হয়ে এলো, তো এখানে থামা যাবে না, চলতেই হবে, টুকটাক করে ভিডিও দিতেই হবে, এখানে কাজ করতেই হবে। আবার একদিন ফেসবুক ধামাকা দিয়েও দিতে পারে, মানে ফেসবুকের লটারিটা যদি আমরাও পেয়ে যেতে পারি। অনেকেই কিন্তু ফেসবুকের লটারি পেয়ে বাড়ি গাড়ি সব কমপ্লিট করে ফেলছে, তো অনেকেই ফেলছে। আমি যার হাত ধরে ফেসবুকে আসি তাই কিন্তু লাখ লাখ টাকায় ফেসবুক থেকে ইনকাম করছে, আমি নিজে দেখছি। তো আমরাও একদিন করব, এত যদি নাও করতে পারি ইনশাল্লাহ কিছু না কিছু করতেই পারবো। আমি বাটনাতে ভর্তা করে লোভ আর সামলাতে পারছি না, এখানেই কিন্তু খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো আজকে বাটনায় ভাত খাওয়া পর্যন্তই, আল্লাহ হাফেজ।